কুকিং ভিডিও করতে চাও কিন্তু কুকিং ভিডিওর থাম্বনেল কিভাবে করবে সেটাই জানো না। তো আমি আজকে মূলত তোমাদেরকে নিয়ে এসেছি যে কুকিং ভিডিওর থাম্বনেল গুলো তুমি কিভাবে প্রফেশনাল ওয়েতে করবে। আর তোমার কুকিং ভিডিওর থাম্বনেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ভিডিওর জন্য। আমি বলবো যে কুকিং ভিডিও না, যে কোনো ভিডিওর থাম্বনেলটা কিন্তু মেইন। যতক্ষণ পর্যন্ত তুমি থাম্বনেলটা সুন্দর না করবে, তোমার দর্শকের আই ক্যাচি না হবে, দর্শক পছন্দ না করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার ভিডিওটার মধ্যে ক্লিক হবে না। আর ভিডিওটা যদি ক্লিক না হয় তাহলে কিন্তু ধীরে ধীরে ইউটিউব ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দিবে। তো আশা করছি তোমরা অবশ্যই, আমি বলবো যে ভিডিও এডিটিং করার ক্ষেত্রে যতটা সময় তোমরা ব্যয় না করো, অবশ্যই তার চেয়ে দ্বিগুণ সময় ব্যয় করবে তোমাদের ভিডিওর মধ্যে থাম্বনেল বানানোর ক্ষেত্রে। তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। আর ভিডিও যদি তোমাদের একটু ভালো লাগে, ভিডিওতে লাইক করে দেবে আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কুকিং ভিডিওর থাম্বনেল গুলো প্রফেশনাল ভাবে কিভাবে বানাও। এটা হচ্ছে যারা নতুন, যারা থাম্বনেল বানাতে পারে না, তাদের জন্য মূলত আমি সহজ হইতে দেখিয়ে দেবো যে খুব সহজে তোমরা কুকিং ভিডিও থাম্বনেল গুলো বানাতে পারবে। তো চলো বন্ধুরা, কথা না বলে আজকে ভিডিও শুরু করা যাক। যেই রান্নাটার থাম্বনেল বানাতে চাইছো, সেই রান্নাটার একটা খুব সুন্দর করে একটা ফটো ক্লিক করবে। তোমাদের হাই রেগুলেশন দিয়ে ক্যামেরা থেকে একদম প্রফেশনাল ওয়েতে পারফেক্টভাবে একদম ক্লিয়ার একটা ফটো ক্লিক করবা সেই রান্নাটার। কারণ এটা কিন্তু থাম্বনেলে খুবই ইম্পর্টেন্ট। তোমার রান্নার ফটোটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট তোমার থাম্বনেলের জন্য। তো এরপরে যা করতে হবে সেটা হচ্ছে আমি আমার পিক্সেল ল্যাবটা ওপেন করে নিবা। দেখো বন্ধুরা, আমার পিক্সেল ল্যাবটা ওপেন হয়ে গিয়েছে। আর এরপরে দেখো এই যে টেক্সট অপশনটা আছে, এটা কিন্তু আমার ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিচ্ছি আমি ডিলিট করার পর এখানে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পরে আমার ইমেজ সাইজটা যেটা আছে সেটা আমার থাম্বনেলের সাইজটা করে নিতে হবে। এই কাস্টমে ক্লিক করে দিলাম। কাস্টমে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে ইউটিউব থাম্বনেল লেখা আছে, ইউটিউব থাম্বনেলে ক্লিক করে আমার ওকে করে দিলে আমার থাম্বনেলে যে রেশিওটা সেটা কিন্তু চলে আসবে। তো এরপর যা করতে হবে, এই যে এই বক্সে ক্লিক করে দেবে। বক্সে ক্লিক করার পরে এই যে এই যে কালার যে অপশনটা আছে, কালার অপশনে ক্লিক করে দিতে হবে। কালার অপশনে ক্লিক করে দেওয়ার পরে তুমি তোমার যে ব্যাকগ্রাউন্ডে কালারটা দিতে চাও সেটা অবশ্যই সিলেক্ট করে নেবে। তো আমি আমার ব্যাকগ্রাউন্ডে কালারটা দিতে চাচ্ছি হচ্ছে ব্ল্যাক। আর ব্ল্যাক কালারটা কিন্তু যে কোনো রান্নার যে কোনো ভিডিওর সাথে কিন্তু ভালো মানায়। তো আমি ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম। আমি এখন যেই রান্নাটার জন্য থাম্বনেল বানাবো সেটার একটা ফটো এখানে সিলেক্ট করে নেব। তোমরা অবশ্যই সুন্দর একটা ফটো অবশ্যই সেই রান্নাটা নিয়ে নেবে। তো আমার কাছে যেহেতু নাই সেটা আমি গুগল থেকে নিয়ে নেব। আর যাদের এই ফটোটা পারফেক্টভাবে ক্লিক করা হয়নি তারা অবশ্যই গুগলে যেয়ে তোমাদের সেই ফটোটা সার্চ করে নেবে। তা এর জন্য আমি কী করবো, গুগলে যাব। গুগল থেকে আমি একটা রসমালাইয়ের ফটো নিয়ে নিব। তো দেখো বন্ধুরা, এখানে আমি রসমালাই ফটো লিখে সার্চ করেছি আর আমার কাছে কিন্তু অসংখ্য রসমালাইয়ের ফটো চলে আসছে। তো এখান থেকে আমার যেই ফটোটা পছন্দ হবে সেটা কিন্তু আমি আমার থাম্বনেলের জন্য সিলেক্ট করে নেব, ঠিক আছে। তো যেমন ধরো আমার এই ফটোটা পছন্দ হয়েছে, তো আমি কি করব, এই ফটোটার মধ্যে একটু টাচ করে দেব। তো এই ফটোটার মধ্যে টাচ করার পর এখানে যে ডাউনলোড ইমেজ যে অপশনটা আছে, ডাউনলোড ইমেজে ক্লিক করে আমার ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা, আমি যে ফটোটা ডাউনলোড করেছি এখন সেই ফটোটা আমি এখন এখানে নিয়ে নিব। তার জন্য আমাকে এই যে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে নিব এবং আমার গ্যালারি থেকে আমার ফটোটা সিলেক্ট করে নেব। রসমালাই ফটোটা চলে আসছে। রসমালাই ফটোটা চলে আসার পরে দেখো আমার এখানে কিন্তু গ্যাপ রয়েছে, যাতে এটা ইউটিউবের যে থাম্বনেলের রেশিওটা পারফেক্ট নাও ছবিটার অনুযায়ী। তো এখন আমাকে যা করতে হবে, এটা টেনে হালকা একটু লম্বা করে দিলাম। এই যে দেখো কীভাবে আমি পারফেক্ট করে আমি এটা বসিয়ে দিয়েছি। তো এরপর আমি এখানে কি লিখে দিব, এখানে টেক্সট অপশনে যাব। টেক্সট অপশনে গিয়ে এখানে যে এডিট অপশন আছে এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে আমি এটা লিখে দিচ্ছি। লিখে দিয়ে বাস আমি এরপরে এটার একটু কালারটা চেঞ্জ করে দিলাম। দেখো এখানে তোমাদের পছন্দ মতন যে কালারটা ইচ্ছা সেই কালারটা এখানে তোমরা দিতে পারো। তো আমি এখানে এই গ্রিন কালারটা রাখলাম। এরপরে এখান থেকে এটার যে ফন্ট আছে ফন্ট থেকে চেঞ্জ করে নিব। আমার কাছে ফন্ট ডাউনলোড করা আছে অলরেডি, সেটা আমি মাই ফন্ট থেকে সিলেক্ট করে এই যে এই ফন্টটা দিয়ে দিলাম। দেখো এই ফন্টটা কত সুন্দর লাগতেছে। আমি এই ফন্টটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এরপর তোমরা চাইলে লেখাটা যে কোনো জায়গায় দিতে পারো। পরে তোমরা এটাকে একটু স্ক্রল করে এই যে স্ট্রোক যে অপশনটা আছে এখানে একটু ক্লিক করে ওকে করে দেবে। তো ব্ল্যাক কালারটা চলে আসছে। এরপর শ্যাডো দিয়ে দিবে। শ্যাডো দিয়ে দিলাম, তারপর হয়ে গেল আমার থাম্বনেল।
কিন্তু একদম পারফেক্ট, একদম মানে কি বলে শর্ট ওয়েতে, একদম সিম্পল ওয়েতে তোমাদের থাম্বনেল বানিয়ে দেখালাম। তোমাদের আর কিচ্ছু করতে হবে না। কিন্তু এই ধরনের কিন্তু থাম্বনেলগুলো অনেক প্রচুর পরিমাণে চলে। এগুলো কিন্তু ভাইরাল থাম্বনেলও ধরতে গেলে বলা যায়। একদম সিম্পল ওয়েতে থাম্বনেল, ঠিক আছে? তো তোমরা কিন্তু এইভাবেও থাম্বনেল দিতে পারো, কিন্তু আমি তোমাদেরকে আরেকটা ওয়েতে দেখিয়ে দিচ্ছি যে চাইলে তোমরা ওইভাবেও থাম্বনেল দিতে পারো। আর আমার কাছে কিন্তু এই থাম্বনেলটা কিন্তু ইজি মনে হচ্ছে। এই থাম্বনেলটা যারা একদম বিগিনার, থাম্বনেল দিতে জানো না, তাদের জন্য কিন্তু এই থাম্বনেলটা একদম পারফেক্ট। তো আমি আরেকটা ওয়েতে দেখিয়ে দিচ্ছি, সেটা কীভাবে সেটাও দেখিয়ে দিচ্ছি। চলো বন্ধুরা, থাম্বনেলটা তোমাদেরকে দেখাবো। অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, স্কিপ করবে না। আমাকে আবার গুগলে চলে যেতে হবে। গুগলে চলে গেলাম। গুগলে যাওয়ার পরে আমি সার্চ করব বিজি সার্চ করে দিলাম। তো এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড যে প্রথম যে অপশনটা আসবে সেই অপশানে ক্লিক করে দেবে। আমার প্রথম অপশনটা চলে আসছে। এরপর আমাকে আপলোড ইমোজি ক্লিক করে আমার যেই ফটোটা আমি রসমালাই নিয়েছিলাম সেই ফটোটা আমি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখো বন্ধুরা যে আমার ফটোর যে এক্সট্রা ব্যাকগ্রাউন্ডগুলো ছিল ওই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু একদম এক নিমিষে রিমুভ, মানে আমার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন জাস্ট এই রসমালাই ফটোটাই রয়েছে। এটাকে আমি এই যে ডাউনলোড অপশনে ক্লিক করে আমি ডাউনলোড করে নেব। যেটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমি আবার গুগলে চলে যাব। গুগলে চলে যাওয়ার পরে আমার যে কোনো একটা কুকিংয়ের থাম্বনেল আমার ডাউনলোড করতে হবে। সের জন্য আমি আবার গুগলে গিয়ে সার্চ করে দেব কুকিং ফটো। তো দেখো বন্ধুরা, এখানে আমি সার্চ করে দিলাম কুকিং থাম্বনেল ফটো। তো এখানে দেখো অসংখ্য ফটো চলে আসছে। অনেক 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 প্রকারের কুকিং থাম্বনেলের ফটোগুলো আছে। এগুলো কিন্তু চাইলে তোমাদের থাম্বনেলের জন্য সিলেক্ট করে নিতে পারো। আমার পছন্দ মতন যে কোনো একটা থাম্বনেল সিলেক্ট করে নিচ্ছি। তোমরাও কিন্তু এখান থেকে সার্চ করে তোমাদের পছন্দ মতন সিলেক্ট করে নেবে থাম্বনেল। এখানে কিন্তু অসংখ্য থাম্বনেল তোমরা পেয়ে যাবে। 3 ডটে ক্লিক করে আমার যে কুকিংয়ের থাম্বনেলের যে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করেছি সেটা সিলেক্ট করে নিতে হবে। এর জন্য আমাকে ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিতে হবে। এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। তো এরপর আমাকে সেই ফটোটা, রসমালাইয়ের ফটোটা সিলেক্ট করতে হবে। তাহলে নিয়ে নেওয়ার পরে এখান থেকে আমি আমার একটা ইমেজ পিএনজি করে রেখেছি। যেমন আমি রসমালাইটা রিমুভ ব্যাকগ্রাউন্ড যেভাবে করেছি সেটা পিএনজি করে রেখেছি আমার ইমেজে, সেটা আমি সিলেক্ট করে নেব। তো এখানে দেখো বন্ধুরা, আমি ফটোটা নিয়েছি। এখানে একটু ফটোটা টেনে বড় করে দিতে হবে। এই যে দেখো আমি বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে আমি ফটোটা কীভাবে রাখবো সেটা একটু সিলেক্ট করে নিই সর্বপ্রথম। যেমন আমি ফটোটাকে ঠিক এভাবে পারফেক্টভাবে এভাবে রাখবো, ঠিক আছে? এরপর আমার ফটোটাকে লক করে দিতে হবে। লক করে আমার যেই রসমালাইয়ের ফটোটা আছে এটাকে একটু ফন্ট করে দেব। এটা সামনে চলে আসছে। এরপরে এটাকে আমি একটু বড় করে দেব, ঠিক আছে? এই যে এতটুকু রাখলাম। একটু শ্যাডো দিয়ে দিব। শ্যাডো দিয়ে ক্লিক করে আমি শ্যাডো দিয়ে দিলাম। আর আমার ফটোটার মধ্যে একটু শ্যাডো দিয়ে দেব। ফটোটা আমি লকটা আগে একটু ওপেন করে নিই। এই যে এটা ওপেন করে দিলাম। তারপরে ফটোটার মধ্যে একটু শ্যাডো দিয়ে দিলাম। দেখো এখানে কিন্তু তুমি যে কোনো কালারে দিতে পারো। তা আমি এখানে ব্ল্যাকই রাখতেছি শ্যাডো। তো শ্যাডো দেওয়ার পরে এখান থেকে কিন্তু তুমি চাইলে তোমার যে কোনো কিছু লিখতে পারো, যেরকম কুকিং রিলেটেড চিপি আমি রেখে দিলাম এইভাবে। এরপরে এটাকে একটু ফন্টটা চেঞ্জ করব। ফন্টটা চেঞ্জ করার জন্য এই যে আমার এই ফন্টটা ভালো লাগছে, এটা দিয়ে দিলাম। আমি একদম সিম্পল ওয়েতে কিন্তু কুকিং ভিডিওর যেই রেসিপিগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এইবার ফন্টটা আমি এই যে এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখানে কালারটা চেঞ্জ করবে, যে কালার অপশানে ক্লিক করব। কালার অপশানে ক্লিক করার পরে তুমি তোমাদের পছন্দ মতন যে কালার ইচ্ছা দিয়ে নিতে পারো। এখানে অনেক কালার আছে। তো আমি এখানে এই যে সাদাটাই রাখলাম, ঠিক আছে? সাদাটাই ভালো লাগতেছে। বা চাইলে আমি হলুদটাও রাখতে পারি। যেমন আমি হলুদটাই রাখলাম, যে হলুদ কালারটা। এরপর আমি একটু শ্যাডো দিয়ে দিব। একটু শ্যাডো দিয়ে দিলাম। এরপর আমি একটু স্ট্রোক করে দিলাম। এরপর শ্যাডো দিয়ে দিলাম। শ্যাডো দেওয়ার পর দেখো আমার ফ্যামিলিকার যেই টেক্সটটা সেটা কেমন লাগছে। আরও কিছু তুমি চাইলে করতে পারো। যেমন এখানে আমি আরও কিছু করছি, দেখো আমার কাছে এই থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এটাও ভালো লাগতেছে না। এরপর আমি এই ব্যাকগ্রাউন্ডটা রেখে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা রেখে দেওয়ার পর আমার ইমেজ একটা ক্লিক করে দিতে হবে। ইমেজটা কিন্তু আমার একদমই মানে ভালো লাগছে না, ব্লার লাগছে। তো এখানে আমি কালার ফিল্টারে ক্লিক করে আমি এটাকে একটু লাইট কালার করে দেব, ঠিক আছে? একটু কালারটা ব্রাইট করে দেব, কালারটা যেন আমার ক্লিয়ার আসে।
তো এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু একদম সিম্পল হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এরপরে যা করতে হবে যে মেমোরি অপশন আছে, মেমোরি অপশনে ক্লিক করে এখানে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করতে হবে। ইমেজে ক্লিক করার পরে এখানে কাস্টম যে অপশানটা আছে এখানে ক্লিক করে আমাকে আল্ট্রা করে দিতে হবে, আল্ট্রা করে সেভ গেল। তো এরপরে কিন্তু আমার এই থাম্বনেলটা মানে আমার এই কুকিং ভিডিওর থাম্বনেলটা কিন্তু আমার গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে। তো আশা করছি তোমরা বুঝতে পারছো, যারা একদমই নতুন বিগিনার তাদের জন্য কিন্তু একটু হলেও উপকার হবে। আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে, অবশ্যই ভিডিও যদি ইনফরমেশন কোনো কিছু জানার লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর ভিডিওতে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না। আর বেল আইকনে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে। আজকের মতো আল্লাহ হাফেজ।